ফেরত চাইবো না, বেচারাটা করেছে তো, দ্যাটস ওয়াই আমার কাছে বোরিং লাগে। কারণ শাকিব খান মানে ও যা যা মানে যা যা হচ্ছে ইয়া করেছে, যা যা অভিনয় ছিল বা যা যা সিন ছিল, যা যা মুভমেন্ট ছিল, এই সিগারেট ওই সিগারেট, বুম বাম দেন ইমোশনাল যে সিনগুলো ছিল সবকিছুই শাকিব খানের মুভিতে সবকিছু আছে। তো প্যাকেজ দেখার পর না আসলে ও যে সিঙ্গেল ডিলগুলো ভালো লাগে না। সো তাণ্ডব দেখেছে তো গতকালকে, আসলে আগে না মানে ইনসাফ দেখার মানে দরকার আছে। যদি কেউ চায় যে না বাংলাদেশের সব নায়কের মুভি দেখতে ভালো লাগতেই হবে, যেন আমি একটা ভালো রিভিউ দেই, আমি হয়তো বোঝাতে পারছি না। আগে সবসময় যদি আপনার কাছে মনে হয় যে আমি কোনো টিকিট ওয়েস্ট করতে চাচ্ছি না, তাহলে আগে দেখবেন হচ্ছে অন্য নায়কের মুভি, দেন আপনি শাকিব খানের মুভি দেখবেন। কারণ শাকিব খানের মুভি আগে দেখে ফেললে আপনার কাছে অন্য নায়কের মুভি ডাল লাগবে, ডাল ডাল। নিশাব কেমন লাগছে ফাইনালি? আমি তো আমার রিয়েকশন বলেছি। অনেকে টাকা ফেরত চাচ্ছে, আপনি? টাকা ফেরত চাইবো না, বেচারাটা করেছে তো। বাট শাকিব খানের মুভি দেখার পর আমার কাছে ইনসাফ। সিয়াম আফটার নিশি কেমন ছিল শাকিব খানের মুভিতে? ওরা তো অল্প ক্লিক দিয়েছে, অল্প ক্লিকে তো আমি শাকিব খানের সাথে তাকে কম্পেয়ার করব না। তারা অভিনেতা আর শাকিব খান হচ্ছে, আমি ঘুমাই দেখবো যে কোন হিরোকে আমি দেখতে চাই, রাইট? হ্যাঁ, শাকিব খান হচ্ছে মানে একদম ড্রিম কাম ট্রু, মানে ওকে দেখলে একটা স্পাইক লাগে। আর অন্য নায়ক ঠিক আছে মুভি করছে, আমি তো অভিনয় করতে পারি না, ওদের মুভিও আমার কাছে ভালো লাগে। বাট শাকিব খান একদম ওয়ার্ল্ডের একদম মানে বেস্ট বেস্ট। সুপারস্টার নায়িকা অভিনেত্রী হিসেবে সাবিনা নূর কেমন করলো? ভালো ভাই, আমি যেহেতু অভিনয় করি না, ওদের কাছে মানে ওদের অভিনয়টা ঠিক আছে, ভালো ভালো। লিচুর বাগানের গানটি আপনার কি ভালো লাগছে? একটু মানে যেহেতু ফোক, ওই গানটা আসলে নট লাইক আ আইটেম সং বা এত স্পাইক না, ঠিক আছে ওভারঅল। বাট আমার জামাইয়ের হচ্ছে লিচু বাগানের গানটা ওর কাছে খুব ফেভারিট। খালি বাজাই তো বোরিং লাগে, কারণ সে তো মানে কেন খালি বারবার দেখবে, আমি একটা জিনিস বারবার দেখতে পছন্দ করি না। সো ওর কারণে আমি বোরিং লেগে গেছে যে লিচুর বাগানের গানটা। হ্যাঁ হ্যাঁ, সরি, লিচুর দাম বেড়ে গেছে? না, আমি তো কিনে খাই না, কারণ আমি বাড়ি থেকে আমার লিচু একদম আমার গাছের লিচু, তো আমি জানি না লিচুর দামের ব্যাপারে। বলবো না। বর্তমান সময়ে আলোচিত একজন আচ্ছা, কারণ কি আমি বলি আপনাকে, আমি ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এর হচ্ছে ওনার, এবং আমার ঢাকায় হচ্ছে আমার নিজের শোরুম আছে। এবং আমার হয়তোবা আজকে যারা যারা দেখবে আমাকে দুই একজন কি বাংলাদেশের ম্যাক্সিমাম বের হইলেই ফ্যান্সি আপু। সো আমি আমার জামার ব্যাপারে বা আমার পার্সোনাল ইস্যুতে কোনো কথা বলতে চাচ্ছি না আর কি, দ্যাটস ইট।